রাজশাহীর আম বিশ্বব্যাপী, যার নাম। স্বাদে আর গন্ধে এ অঞ্চলের আম এক কথায় অতুলনীয়। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আমের আবাদ হলেও এখানকার আমে এত কেন স্বাদ? বলতে পারেন যে আমের স্বাদ তো হয় জাত অনুসারে। তাহলে রাজশাহীর আম নিয়ে কেন এত মাতামাতি? এ কথা আংশিক ঠিক, তবে আমের স্বাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মাটি। সেদিক দিয়ে বলা যায় আমের জন্য রাজশাহীর মাটিই সেরা। এ কারণে কবে আসবে রাজশাহীর পাকা আম, সেই অপেক্ষায় থাকেন আমপ্রেমীরা। এবছর রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ করার ক্যালেন্ডার চূড়ান্ত হয়েছে। ৭ মে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নিরাপদ বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সে অনুযায়ী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। যদি কোনো ধরনের দুর্যোগ হয় সেক্ষেত্রে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পারবেন। আমরা যে ক্যালেন্ডারটি পেয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, যেটি আমাদেরকে সরবরাহ করা হয়েছে, সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30শে মে থেকে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10ই জুন থেকে, আম্রপালি ফজলি 15ই জুন থেকে, বাড়ি আম 4 যেটা সেটা 5ই জুলাই থেকে, আশ্বিনা যেটা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই, এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয়, ওটা তো সারা বছরই হবে। বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম, এবং 15ই মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগও নামবে না। এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন 13.26 টন। সম্ভাব্য মোট উৎপাদন 2,60,006 মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রি 1,695,25,75,620 টাকা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।